এক্সিট পোল 2024 হাইট্রিক হলেও মোদির 400 বারের স্বপ্নভঙ্গের ইঙ্গিত, বুথ ফেরত সমীক্ষার রং গেরুয়া। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের প্রক্রিয়া শেষ হলো শনিবার। 7 দফায় দেশের 543টি লোকসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ আমজনতার। এবার পালা ভোট গণনার। 4 জুন রেজাল্ট। তবে গণনার আগে ফলাফলের আভাস মিলল বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার। কোন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কি ফলাফল উঠে এলো, কে কোথায় এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, জানুন বুথ ফেরত সমীক্ষার ফলাফল। শনিবার 7ম দফা নির্বাচনের মধ্য দিয়ে মিটল অষ্টাদশ লোকসভা ভোট। 2024 সালের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ মিটাতে সামনে এলো বুথ ফেরত সমীক্ষার ফলাফল। ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষার ফল অনুসারে এনডিএ পেতে পারে 359টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 154টা আসন, অন্যান্যরা পেতে পারে 30টি আসন। ম্যাট্রিক্স এক্সিট পোল অনুযায়ী এনডিএ 353 থেকে 398টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 118 থেকে 133টি আসন, অন্যান্যরা 43 থেকে 48টি আসন পাবে বলে মনে করা হচ্ছে। নিউজ 18 এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী বিজেপি মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের অধিকাংশ আসনই পকেটে পুরবে। এছাড়া তামিলনাড়ু এবং কেরালার খাতা খুলতে পারে বিজেপি। 2 রাজ্যে ভালো করতে পারে ইন্ডিয়ার জোট। সেই ভোটারের সমীক্ষা অনুযায়ী বাংলা তৃণমূল পেতে পারে 13 থেকে 17টি আসন। বিজেপির দখলে 23 থেকে 27টি আসন যেতে পারে। একটি আসন যেতে পারে বাম কংগ্রেসের খাতে। 2019 সালে লোকসভা তৃণমূল জয়ী হয় 22 আসনে। বিজেপির পকেটে গিয়েছিল 18টি আসন। কংগ্রেস 2টি আসন পকেটে পুরেছিল। অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা অনুযায়ী নীতিশ কুমারের বিহারে এনডিএ ঝুলিতে যেতে পারে 29 থেকে 33টি আসন। 7 থেকে 10টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। TV9 এর সমীক্ষা বলছে উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্ব এনডিএ এর খাতে যেতে পারে 69 থেকে 74টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 6 থেকে 11টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা বিজেপি কর্ণাটকের 20 থেকে 22টি আসন পেতে পারে, কংগ্রেসের 3 থেকে 5টি আসন পেতে পারে। TV9 পলিটিক্স এক্সিটে পোলে বিজেপি তামিলনাড়ুর খাতায় খুলতে পারে। সেই রাজ্যে বিজেপি পেতে পারে 1 থেকে 3টি আসন, কংগ্রেসের জোট পেতে পারে 36 থেকে 39টা আসন, অন্যরা পেতে পারে 1 থেকে 2টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীকরণ বলছে তামিলনাড়ুতে 36টা। রিপাবলিক বি মার্কের সমীক্ষা এনডিএ পেতে পারে 359টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 154টা আসন, অন্যান্যরা পেতে পারে 30 আসন। রিপাবলিক ম্যাট্রিক্সের সমীক্ষা এগিয়ে এনডিএ সমীক্ষা অনুযায়ী 353 থেকে 368টি আসন পেতে পারে এনডিএ, ইন্ডিয়া জোট পেতে পারে 118 থেকে 133টা আসন, অন্যান্যরা পেতে পারে 43 থেকে 48টা আসন। দৈনিক ভাস্কর এনডিএ 285 থেকে 350টা, ইন্ডিয়া ব্লক 145 থেকে 201, অন্যান্য 33 থেকে 39। ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স এনডিএ 371, ভারত ব্লক 125, অন্যান্য 47। জান কি বাত এনডিএ 362 থেকে 392, ইন্ডিয়া ব্লক 141 থেকে 161, অন্যান্যরা 10 থেকে 20। রিপাবলিক ভারত ম্যাট্রিক্স এনডিএ 353 থেকে 368, ইন্ডিয়া ব্লক 118 থেকে 133, অন্যান্যরা 43 থেকে 48। একাধিক বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করছে, যা ইঙ্গিত তাদের সর্বভারতীয় স্তরে বিরোধিত জোট ইন্ডিয়ার তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। শুধু তা নয়, মোটামুটিভাবে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার দাবি অনায়াসে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তথা এনডিএ। সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে তা নয়। উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতে একটা আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটিভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল, সেখানে অনেক সময় ত্রুটি থেকে যায়। তবে আসল ভোটের রেজাল্ট 4 জুন।